সাইদ আব্দুল্লাহ এদের দুজনের অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অনেকের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই তালিকায় রয়েছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের মতো নাম, এমনকি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সৈয়দ আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির মতো আরও অনেকের আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েমের আইডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অনেকের ফেসবুক আইডিও খুঁজে পাওয়া না যাওয়ায় নানা প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন, তাদের কারো আইডি ডিজেবল বা নষ্ট হয়নি, আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল, তাই তারা আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন। এ বিষয়ে সাইদ আব্দুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু পরে দেখি আইডিটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাইবার টিম এ ঘটনায় জড়িত আছে দাবি করে সাইদ আব্দুল্লাহ বলেন, আইডি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি। এজন্য আজও অনেকের আইডি সাসপেন্ড হয়েছে জানতে পেরেছি। ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র এটি করেছে। এদিকে এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডিটি ডিঅ্যাক্টিভ করা হচ্ছে। অন্যদিকে ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই তালিকায় সাইদ আব্দুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ অনেকের আইডি ডিজেবল করার দাবি করা হয়েছে। অন্য আরেকটি স্ট্যাটাসে তারা দাবি করে হাসনাত আব্দুল্লাহর আইডি উড়িয়ে দেওয়ার ভয় পেয়ে তিনি ডিজেবল করে রেখেছে। মেহেদি হাসান, ইত্তেফাক।